শুনছেন রাত 4:24টার খবর। যে জাকানি আসেন টিভির সামনে বসে যান, কান দুটা কুরগুশের কানের মতো কাড়া করে রাখেন। অনেক কিছু শুনলে শুনতে পারবেন, আর না শুনলে আমার কোনো অসুবিধা নাই। কবর পচি সৈদালি মার উগার তলে আঙ্গে মাঙ্গে দাঙ্কেত বাঙ্গিয়া জেলখানার কানি হইয়া বিস্কুট বাজারের সাইডে এক বাজার তলে বইয়া আমি মোহাম্মদ ডিঙ্গি। প্রথমেই সংবাদ শিরোনাম। হোসেনপুর থেকে পাকুন্দিয়া যাওয়ার পথে এক আলু বোঝাই ট্রাক ফাগান। কোঠেরিয়া বৈরবের মাঝামাঝি বিমান বিস্ফোরণ। দাবানলে জ্বলছে টিকনা মিরামল অষ্টগ্রাম হাট। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের হোসেনপুর প্রতিনিধি চেঙ্গু মিয়া জানিয়েছেন, হোসেনপুর থেকে একটি আলু বোঝাই ট্রাক পাকুন্দিয়ার উদ্দেশ্যে রওনা হয়। কিছু দূর যাওয়ার পর শেয়ালের সাথে ধাক্কা লাগে। এতে শেয়ালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সাথে সাথে শেয়ালটি উঠে দাঁড়িয়ে একটি দৌড় মারে। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাকটি আর উঠে দাঁড়াতে পারে নাই। দুটা পা হারিয়ে একেবারে পাগাড়ে পড়ে যায়। তদন্ত করে জানা যায় ট্রাকটিতে 3000 টন আলু ছিল। এদিকে ভৈরবপুর কটিয়াটি রোডের মাঝামাঝি এক বিশাল বিমান দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এক ঝাঁক উনি পোকা উড়ে যাচ্ছিল। হঠাৎ করে বিমান চলে আসে। বিমান আর উনি পোকার সংঘর্ষে বিমানটি মাথা ঘুরতে ঘুরতে কুলিয়া চত্বরের পাশে গিয়ে পড়ে। আমাদের প্রতিনিধি জানিয়েছেন বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে ভিতরে থাকা কিছু লোক আহত আর কিছু মানুষ নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের জরুরিভাবে বাজিতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর আহতদের কিশোরগঞ্জ পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে ইটনা মিটামন অষ্টগ্রাম হাওড়ে ভয়াবহ দাবানল সৃষ্টি হয়েছে। জানা গেছে পানি পড়ে চারকার হয়ে গেছে, তবে মাছগুলো নিরাপদ জায়গায় আছে। এই খবর শুনে আমাদের কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস থেকে দমকল বাহিনীর 52টি গাড়ি বহর 120 বস্তা পেট্রোল ও 530 বস্তা কেরোসিন নিয়ে রওনা হয়েছে। 3-4 বছরের ভিতরে আগুন নিভে যাবে বলে আশা করা যাচ্ছে। খবরে আরও জানা গেছে করিমগঞ্জ তাড়ালে মশা মাছির উৎপত্তি বেড়ে গেছে। সেই মশা মারতে কামান ডাকা হয়েছে। গোপন সূত্রে জানা গেছে সব কয়টা কামান কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি অবস্থায় আছে। হাওড়ে নিকলিতে বিশাল এক চাউলের কুনি পাওয়া গেছে। সেই চাউল উঠাতে উগান্ডা থেকে 30 জন ইঞ্জিনিয়ার আনা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 2 কেজি চাল পাওয়া গেছে, আরও 1-1.5 কেজি চাল পাবো বলে আশা করা যাচ্ছে। সবশেষ আবহাওয়া। স্যার তুফান আইতেছে। ও স্যার আয় পড়ুন, রই দুসছে। খবর শেষ হলো। আল্লাহ হাফেজ।